আল্লামা হুজুর চুপ করে বসে গেছে। মুজাদ্দিদুল জামান বললেন, আলহামদুলিল্লাহ, আপনাদের শর্ত মঞ্জুর করলাম। একবার জোরে বলুন না, একবার জোরে বলেন না। দেখেছে পীর আর মুরিদের সম্পর্ক দেখেন। পীরের মুরিদের প্রতি এতটা কনফিডেন্স, আত্মবিশ্বাস, আমার রুহুল আমিন ভুল হজ করবে না। একবার জোরে বলুন। ওয়াজ বাদ দেন, এখন যারা পীর সাজার চেষ্টা করছি, গায়ে মানে না আপনি মোড়ল, যারা হবার চেষ্টা করছি, ও বলতে পারবে আমার 10 জন যে ভালোবাসে 10টাই হালাল খোর। বল না রে বাবুরাম, করিস নি। তাহলে অত অহংকার কেন? তোমার ভক্ত সেজে যে লটারি কাটে, তোমার ভক্ত সেজে যে সুদ খায়, তোমার ভক্ত সেজে যে বেনামাজি সেজে ঘরে, তোমার অহংকারের কোনো জায়গা নেই। এ কথা ঠিক না বুঝছো রে বল? মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে আমি শর্ত মেনে নিলাম। বাবা রুহুল আমিন একদম সাধারণ মতো দাঁড়িয়ে রয়েছে। যাও হজ করো, তোমাকে টাইম দিয়েছে, সময় দিয়েছে, হজ করো বাবা। মুজাদ্দিদুল জামানের সামনে দাঁড়িয়ে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পীরের সামনে দাঁড়িয়ে নম্রতা নমনীয়তা অবলম্বন করছে। দেখেন হুজুর, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি তো আমার পীর সাহেব। একবার জোরে বলেন না, একবার জোরে হবে না? মুজাদ্দিদুল জামান মাথার উপরে হাত বুলিয়ে বললেন, যাও। মাথার উপরে হাত দিয়ে, বাবা রুহুল আমিন, নবীর দেশ বলে ভয় পেও না, মক্কা শরীফ বলে ভয় পেও না, আমি তোমার পীর আবু বকর বলছি, আল্লাহর জন্য ওয়াজ করো, রাসূলুল্লাহকে পাওয়ার জন্য নসিহত করো, এই মক্কার জমিনে ঝড় তুলে দাও। একবার জোরে বলুন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটানা ওয়াজ করলেন, 200টা হাদিস বললেন, 200টা হাদিস বর্ণনা করলেন। দাড়ি কাটার বিরুদ্ধে, দাড়ি রাখার পক্ষে। দাড়ি রাখলে কি ফজিলত, দাড়ি কাটলে কি নোকসানিয়াত, ক্ষতি আছে, এর উপরে 200 হাদিস। একবার জোরে বলেন। আর আমি 2টো হাদিস বর্ণনা করতে গেলে মোবাইল এরকম করে দেখে দেখে তাই বলতে হয়, কথা বলতে গেলে গাল বেঁকে যায়। আমার গরম দেখলি শয়তান এমনি পালাচ্ছে। এ কথা বলছেন না কেন? কথা ঠিক না বলছো রে বলেন? 4টে হাদিস বর্ণনা করতে তার এবারাত সামনে খুলে খুলে মোবাইল দেখে দেখে আমাকে পড়তে হচ্ছে। তাহলে এত গরম কিসের? আল্লামা রুহুল আমিন মোবাইল দেখিনি, খাতা দেখিনি, কিতাব দেখিনি, মুখস্থ 200 হাদিস বর্ণনা করে ফেলেছে। একবার জোরে বলেন। সেই আল্লামা রুহুল আমিনকে দেখে বোঝা যাচ্ছে না আলেম কিনা। আবার আলোচনা নিতে পারছেন তো নাকি? অহংকার, তাকাব্বারি, অহমিকা অন্তর থেকে আগে বের করো। ওগুলো শয়তানের, ও তোমার না। তুমি যদি মুসলমান হও, আবার আলেম হও, তাহলে ওগুলো আগে নেচড়াও, তারপরে স্টেজে উঠো। এই কথা ঠিক না বলছো রে বলে? মুজাদ্দিদুল জামান আমির শরিয়াত আলা হযরত দাদা জান হুজুর পীর কেবলা বললেন, বাবা রুহুল আমিন ওয়াজ করো, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। মুজাদ্দিদুল জামান আলা হযরত দাদা জান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রাখতে জিগার কলেজার খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আর সাওলাতিয়ার মেম্বারে গিয়ে দাঁড়ালেন, সামনের দিকে তাকালেন, একবার ডান সাইডে একবার বাম সাইডে তাকিয়ে ওয়াজ শুরু করে দিলেন। হাজার হাজার যত হাজি ছিল, মাওলানা আলেম মুহাদ্দিস মুফাসসিরে কোরআন মুসান্নিফিদের যত আল্লাহওয়ালা ফকিহ ছিলেন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা দেখে চুপ করে নিজেদেরকে আর ধরে রাখতে পারেন না, চোখ থেকে টস টস করে পানি ঝরেছিল। আর আমরা এমন আলেম হয়েছি, এমন নসিহত কারণে বলা হয়েছি, এমন আলেম হয়েছি, এক দুই ভাই ছিলাম, একই দুই ভাই ছিলাম, ফুরফুরা সিলসিলা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির প্রতি মহব্বত ছিল দুই ভাইয়ের। আমি শাহনাজ আলেম এখানে এসে এমন ওয়াজ করেছি, একজন ফুরফুরা দাদা হুজুরের ভক্ত, আল্লামা হুজুরের ভক্ত থাকলো, আর একটা আমার ভক্ত। ওদের তাসির দেখেছে? একটাই মসজিদ ছিল, ভেঙে 2টো, একটাই মাদ্রাসা ছিল, ভেঙে 2টো, একটাই মক্তব ছিল, ভেঙে 2টো। কথা বলছেন না কেন? এসব সব শয়তানের কাজ। এই নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ
শুরু করে দিলেন, একটা না 200 হাদিস বর্ণনা করলেন। ওয়াজটা একটু বন্ধ রাখলেন। হঠাৎ করে সমস্ত হাজী আল্লাহর আলেম বান্দারা উঠে দাঁড়িয়ে গেলেন। ও আল্লাহ আমার গোলামীন, ও ভাইয়ের গোলামীন, ওয়াজ বন্ধ করো না, ওয়াজ বন্ধ করো না। আল্লাহর ওলি হযরত আল্লামা মাইহিন বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি আবার ওয়াজ শুরু করে দিলেন। এবার ওয়াজ শুরু করলেন বিড়িখোরের বিরুদ্ধে, ধূমপানের বিরুদ্ধে, তামাকখোরের বিরুদ্ধে। একটা না আবার 150-র মতো হাদিস বর্ণনা করে দিলেন। একবার জোরে বলেন। টাইম দিয়েছিল ক মিনিট? বলো বলো বলো। টাইম দিয়েছিল 10 থেকে 15 মিনিট হবে, সে 4 ঘন্টার কাছাকাছি চলে গেছে, কারোর আর খেয়াল নেই ঘড়ি দেখতে। এটাই হচ্ছে ওয়াজ। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন সাওলাতিয়ার মেম্বার থেকে নেমেছে, আর বড় বড় হাক্কানি, বড় বড় হাস্তি, আল্লাহওয়ালা আলেমেরা আল্লামা হুজুরকে জড়িয়ে ধরে বলেছিলেন, ও ভাই, মাগরিবে বাঙ্গালের রুহুল আমিন, শুধু তুমি রুহুল আমিন নও, তুমি হলে শেরে বাংলা রুহুল আমিন। আরে কি জোরে হবে না? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলাকে প্রশ্ন করা হয়েছিল, ও আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা ভাই রুহুল আমিন, আপনি ওয়াজ বন্ধ করলেন কেন? 200টা হাদিস তো আপনি বর্ণনা করলেন খুব সুন্দরভাবে, হঠাৎ করে কেন বন্ধ করে দিলেন? আমরা তো বন্ধ করতে বলি না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বড় মাওলানা হুজুরের চোখ দিয়ে টস টস করে পানি পড়তে লেগেছিল। মুজাদ্দিদ জামান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে লাগলেন। হুজুর জবান খুলে বলতে লাগলেন, আল্লাহর ও নবীর দেশের মানুষেরা, আলেম বান্দারা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি রুহুল আমিন যখন ওয়াজ করছিলাম, রাসূলুল্লাহ হাদিসগুলো বর্ণনা করছিলাম, আমি বর্ণনা করতে যখন 200-র মতো হাদিস বর্ণনা করেছি, হঠাৎ দেখতে পেলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি হালাতে আমি রুহুল আমিনের এই সাওলাতিয়ার মেম্বারের পাশে এসে দাঁড়িয়ে গেছে। আমি আমার নবীকে দেখে সম্মান করার জন্য দাঁড়িয়ে পড়লাম, স্টপ করে দিলাম। আমি রুহুল আমিন ওয়াজ বন্ধ করে দিতে আল্লাহ নবী ইশারা করে আমাকে জানায়, ও আমার রুহুল আমিন, ওয়াজ বন্ধ করো না, ভয় পেও না, তুমি দাড়ি কাটার বিরুদ্ধে কথা বলেছো, এখানে অনেক আলেম আছে, এখানে অনেক আমার হাফেজ বান্দা আল্লাহ আমি রাসূলুল্লাহর উম্মত আছে, অনেক ফাকি আছে, মুহাদ্দিস আছে, তাদের ভয় পেও না। বাবা রুহুল আমিন, তোমার ওয়াজের কারণে যদি আজকে সবাই তোমার বিরোধিতা করে, সবাই তোমার পাশ থেকে যদি সরে যায়, তুমি চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ বলছি, তোমার পাশে কেউ থাক আর না থাক, আমি রাসূলুল্লাহ তোমার পাশে রইলাম। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা রাসূলুল্লাহর এই রুহানি হালাতের উৎসাহ পেয়ে আবার ওয়াজ শুরু করলেন। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? 4 ঘন্টার অধিক হুজুর কেবলা ওয়াজ করলেন 350 হাদিস দিয়ে। মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদান হুজুর পীর কেবলা বুকে জড়িয়ে ধরে বলেছিল, বাবা রুহুল আমিন, আল্লাহ তোমাকে ইলমে দুনিয়াতের উপরে আলাদা স্পেশালিস্ট আল্লাহ পাক ইলমে লাদুন্ন এই জ্ঞান আল্লাহ তোমাকে দান করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিনকে পাত্তাই দিচ্ছিল না। কেন বলেন দিন? ওই সাদা মাটা ফিগাননি, কথা বুঝতে পারছেন না? একদম হুম্মু চুম্মু নেই, কসমস কসমস করে হাঁটে নে। যে গাছে ফল বেশি সে গাছের মাথা তত নিচু বেশি, কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, এলেম থাকলে হবে না বাপ, এলেম থাকলে হবে না।
দু লাইন এলেম সঞ্চয় করেছো, দু লাইন আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা বলছে ওই ঘোড়ার গাধা দেখতে এক, যে কথাটা বলতে চাইছিলাম, ঘোড়ার গাধা দেখতে এক, দুজনের কাজ কিন্তু এক নয়। আব্বাজান বলতেন রাহমাতুল্লাহ আলাইহি, ওই ঘোড়ার লেজ ধরো, ঘোড়ার লেজ ধরে কিংবা ঘোড়ার পিঠে উঠে সাওয়ারি হয়ে ঘুমিয়ে পড়েন, ঘোড়া ঠিক চলতে চলতে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। ঘোড়া আপনার ঠিক আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। আর ওই গাধার পিঠে উঠে ঘুমান, এমন জঙ্গলে ছেড়ে দেবে তোমার দিশা খুঁজে পাবে না। কারণ দেখতে এক, ঘোড়া ভেবে গাধার পিঠে উঠেছো, গভীর জঙ্গলে ছেড়ে দেবে। আলেম ভেবে, হাক্কানি ভেবে হাতে মুরিদ হয়েছো, পাক্কা মুনাফিক বানিয়ে দেবে, সোজা জাহান্নামে পাঠিয়ে দেবে। এ কথা বুঝতে পারছেন না? আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকেন। আল্লাহ ওয়ালার 4টে গুণ থাকবে। কটা গুণ বলেছি বাবা? 4টে গুণ। নাম্বার 1, পরনিন্দা সে পছন্দ করবে না। মিথ্যা কথা সে কখনো মিথ্যার দ্বারস্থ হবে না। হারামকে স্বইচ্ছায় গ্রহণ করবে না। 4 নম্বর, পৃথিবীর জমিনে যতটুকু করবে সে আল্লাহ রেজামান্দির জন্যই করবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? এই 4টে খাসলাত আপনাদের সাধারণ ব্যক্তিদের জন্য বলে দিলাম। এই 4টে খাসলাত আপনারা যার ভিতরে দেখবেন তাকে অনুসরণ করুন। খেয়াল থাকবে, পাওয়া মুশকিল। কথা বুঝাচ্ছেন না ভাইরা আমার? নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, রাসূলুল্লাহর হাদিস বর্ণনা করতে করতে আমি চলে এলাম আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার ওয়াইসাল কারনীর সঙ্গে যখন দেখা হবে তাকে বলে দিও আমি রাসূলুল্লাহর সালাম, রাসূলুল্লাহ আমি সালাম দিলাম। এ আমার সাহাবী ওমর, আমার ওয়াইসাল কারনী হাতটা ধরে আমার গুনাহগার উম্মতদের জন্য দোয়া করতে বলো, নাজাতের দোয়া। কারণ ওয়াইসাল কারনীর জবানের দোয়া আমার আল্লাহ ফেরান না। ও ভাইরা, বাবাজিরা, নজনেরা, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে ওয়াইসাল কারনীর দরবারে এলেন। হযরতে ওয়াইসাল কারনীকে জবাব দিলেন না, পরিচয় দিলেন না, বায়োডাটা বললেন না। হুজুরের সামনে আসতে আল্লাহ নবী সাহাবীদের গায়ের সুগন্ধ শুকে বলে দিলেন, মদিনাওয়ালা আপনারা। সেই নাক তৈরি করতে হয়, সেই নাক তৈরি করতে হয়। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আলোচনা বোঝো। রাসূলুল্লাহর কলেজার সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর সাহাবী বললেন, ও ওয়াইসাল কারনী ভাই, ভাই আমরা যে রাসূলুল্লাহর দরবার থেকে এসেছি এটা আপনারা আপনি কি করে বুঝলেন? হযরতে ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও নবী পাকের দরবারের মানুষেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, রাসূলুল্লাহর দরবারে আমি হয়তো যেতে পারিনি, কিন্তু আমার রাসূলুল্লাহর গায়ের সুগন্ধটা আমি ওয়াইসাল কারনী বুঝতে আমার অসুবিধা হয়নি। রাসূলের দরবারে যাইনি তো কি হবে, ও সুগন্ধ আমার সব সময় নাকে আছে। একবার জোরে বলুন। হ্যাঁ, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওয়াইসাল কারনীর কথা শুনে ওমরের চোখ দিয়ে এবার টস টস করে পানি পড়ছে। হ্যাঁ, এ নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, রাসূলুল্লাহর কলেজার সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব বললেন, ও ভাই ওয়াইসাল কারনী, আপনার মা হায়াতে আছে? হ্যাঁ, আমার মা শুধু হায়াতে না, রাসূলুল্লাহ আপনাকে যেমনটি বলেছিল আমার মা 2 চোখে অন্ধ, এখনো তিনি অন্ধ হয়ে আছে। একবার জোরে হবে না? আপনাদের বলেছিলেন
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে বলেছিল আমার সঙ্গে যখন সাক্ষাৎ হবে আমার কাছে এক দিনার থাকবে। এই দেখুন এক দিনার, আমি হলাম ওয়াইসাল কারণী, সেই গুনাহগার রাসূলুল্লাহর নগণ্য উম্মত। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বললেন, ও নবী পাকের পাগল ওয়াইসাল কারণী ভাই, একবার বলুন আমি রাসূলুল্লাহর সাহাবী ওমর, আপনার পরিচয় তো আমি নিলাম, শুনে নেন, জেনে নেন রাসূলুল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে। আল্লাহর নবী আর দুনিয়াতে নাই, কিন্তু আমার নবী আপনাকে সালাম দিয়েছে। দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের কথা শুনে ওয়াইসাল কারণী রাহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার প্রতি রাগান্বিত হবেন না, বেয়াদবি নেবেন না। আমি আপনার দরবারে যাব বলেছিলাম, যেতে পারিনি, কারণ আমার ঘরেতে অন্ধ মা। হযরতে ওমর ইবনুল খাত্তাব বলেছিলেন, ও ভাই ওয়াইসাল কারণী, আপনি রাসূলুল্লাহর দরবারে গেলে তো আপনি আমাদের মতো সাহাবা হয়ে যেতেন, রাসূলুল্লাহর সাহাবীর দরজা পেয়ে যেতেন। হযরতে ওয়াইসাল কারণী বলেছিলেন, না ভাই, আমি হয়তো রাসূলুল্লাহর সাহাবী হতে পারিনি, এটা যেমন সত্য, কিন্তু আল্লাহ শুকর করে বলছি রাসূলুল্লাহর সাহাবী হলে হয়তো আজকে রাসূলুল্লাহর গায়ে জুব্বা মোবারক একটা আমার নসিবে হতো না। আপনারা তো সাহাবী, আমি তো সাহাবী নয়, জুব্বা কার? একবার জোরে হবে না? সাহাবী হলে তো রাসূলুল্লাহ দিতেন না। আমি সাহাবী হইনি, কিন্তু রাসূলুল্লাহ জুব্বা তো দিতে বলেননি। একবার জোরে বলেন। রাসূলের পাগল বাবাজি, আজকে মুসলিম সমাজে কিসের অভাব সেইটার উপরে আমি একটু আলোচনা করছিলাম। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে ওয়াইসাল কারণী রাহমাতুল্লাহ আলাইহি দয়ার নবী রাহমাতাল লিল আলামিন কলেজার সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, ও নবী পাকের পাগল ওয়াইসাল কারণী, একবার ভাই আপনি দয়া করে বলুন আপনি আমার নবীকে কেমনটা করে মহব্বত করলেন, এমন করে মহব্বত করলেন আমরা সাহাবায়ে কেরাম আমাদেরকে গায়ে জুব্বা দিলেন না, অথচ আপনাকে দিলেন, কেমন করে মহব্বত করেছেন একটু আমাদেরকে বলুন। হযরতে ওয়াইসাল কারণীর চোখ দিয়ে পানির টুসা গড়ায়। ও নবী পাকের পাগলেরা, ও নবী পাকের উম্মতেরা, কান খুলে শুনে রেখে দিন। হযরতে ওয়াইসাল কারণী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিল, ও নবী পাকের সাহাবীরা, আমি রাসূলুল্লাহর দরবারে যেতে পারিনি, এটা আপনাদের যেমন আক্ষেপ, আমি ওয়াইসাল কারণীর আমার ভিতরে আক্ষেপ তৈরি হয়েছিল, কিন্তু আমি যখন কোরআনে দেখলাম, আল্লাহ কোরআনে জানিয়েছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে পিতামাতার সঙ্গে কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে, কিভাবে খেতে হবে, তাদের সঙ্গে ব্যবহারটা কেমন করে করতে হবে। আমি ওয়াইসাল কারণী যখন এই সূরা আহজাবের ভিতরে আমি এটা দেখেছি, আর আমি আগে বাড়তে পারি না। আল্লাহ পাক কোরআনে যখন নিষেধ করে দিয়েছে সন্তানেরা পিতামাতার সঙ্গে খবরদার খারাপ ব্যবহার করো না, সদাই হও মা বাপের সঙ্গে ইহসানের সঙ্গে ভালোবাসা, দয়ার নজরে, খুশির নজরে তাদেরকে দেখতে হবে, তাদের কথা শুনতে হবে। আমি ওয়াইসাল কারণী রাসূলুল্লাহর দরবারে যাব, এই নিয়ে 71 বার নয় 27 বার করেছি। এক পা যখন আমার রাসূলুল্লাহর দিকে আমি বার করেছি ঘর থেকে, পিছন দিক থেকে অসুস্থ মা, আমার বুড়ি মা, অন্ধ মা, জননী মা হাত দিয়ে ডেকেছে, ওয়াইস আমাকে ফেলে কোথায় যেও না বাপ, আমাকে ফেলে কোথায় যেও না, কারণ আমি মা চোখে দেখতে পাই না, আমি ওযু বানাবো কি করে বাপ, আমি গোসল করবো কি করে, যদি ওযু গোসল না বানাতে পারি আমি নামাজ
নামাজ আদায় করতে পারবো না। ও বাবা, আমাকে ফেলে আমাকে ছেড়ে জানো চলে যেও না। মা পিছন দিকে ডাকে, মা ডাকোটা নয়, ও নবী পাকের সাহাবী, আমি মনে করছি আল্লাহর কোরআন আমাকে যেতে দিচ্ছে না। এই চিন্তা নিয়ে 27 বার আমি যতবার যাওয়ার চেষ্টা করেছি ততবার আল্লাহর কোরআন আমাকে বন্ধ করে দিয়েছে যাওয়া। সেই জন্য রাসূলুল্লাহর দরবারে আমার জামা কোনো না। তবে ভাই ওমার, আমি রাসূলুল্লাহকে মহব্বত তেমন কিছুই করতে পারি না। এখন আল্লাহর দয়ায় বেঁচে আছি। আমার রাসূলুল্লাহর জীবন ইতিহাস শুনেছি আমি। আমার নবী নাকি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। আমি ওয়াইসাল কারনী যেদিন থেকে শুনেছি আজও পর্যন্ত আমার জবান দিয়ে কোনোদিন মিথ্যা বার করেনি। বিশাল বড় আলেম, ঘপা ঘপ মিথ্যা চালাচ্ছে। হুজুর কোথা আছে? না বসিরহাট আছে। আছে সেই খোলাবোতায়। এ কথা বলছেন না কেন? হুজুর আমাদের জলসায় আসবেন না, আমার মা মরে গেছে। সে 6 বছর আগে মরে গেছে। বলো, এই কমিটিটা তো জানে না আমার মা মারা গেছে, যাবো না। হ্যাঁ, কিছুক্ষণ পর দেখে যে লাইভ হচ্ছে, হুজুর ওয়াজ করছে। হেদায়েত, হেদায়েত চাচার ভিতর ঢুকে গেছে। হেদায়েত চাচা হাওয়া। এই কথা বুঝতে পারছেন না বাবা? বললি বলে শাহনাজ বিরাট উল্টো পাল্টা বলে। তোর ক্ষমতা নেই যখন, তোর সেই অওকাত নেই, কথা দিয়েছিস কেন? যাবো এখানে 15 মিনিট লেট হবে কেন? 3 মিনিট লেট হবে কেন? জবান দিয়েছিস কেন? খাতায় লিখলি 7টা থেকে 9টা। ওর পাশে ইনশাআল্লাহ শব্দ দিসনি কেন? সব ডায়েরি চেক করেন। বললি বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে, ওর মুখে কিছু বাদে না, ও এই সেই খারাপ। ওরে তোরা খারাপ বল, আমার কিচ্ছু দুঃখ নেই। দুনিয়ায় একদিকে আর আমি একদিকে, আমার আল্লাহ আল্লাহ রসুল হলি যথেষ্ট। ফাঁদ পাতা নিয়েতে ওয়াজ করিনি আমি। ওই ফাঁদ পাতবো সব ভক্ত শঙ্করপুরে একদম যেন টোটাল আমার ভক্ত হয়। ও ফাঁদ, ও আমি নেই, ও আমি নেই। একজন মুসলমান হয়ে পৃথিবীর জমিনে বেঁচে থাকবো এবং মুসলমান হিসাবে আর একটা মুসলমানের যাতে প্রকৃত মুসলমানত্ব টিকে থাকে সেই কাজটা যতটুকু করার দরকার করার চেষ্টা করব। ওই নাম জোশ ইগো ওসব রাখ। দাদা হুজুর করেননি, 5 হুজুর কেবলা করেননি, আল্লামা হুজুর করেননি, পীর আল্লামা দরগাফুরি রহমাতুল্লাহ আলাইহি করেননি। আল্লাহ তাদের নাম রাখেনি না? হাজার হাজার প্রতিষ্ঠান খুলে গেছে, মিডিয়ার সামনে বলতে হয়নি আমি এই করেছি সেই করেছি। আমাদের বলতে হয়, কারণ আল্লাহর প্রতি আর বিশ্বাস নিত। মিডিয়া না করলে কাজ হবে না। এই কথা ভুল বলতিস নাকি? ও সে কিরাম বড় ইমানদার, আমার সব মাপা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, বেশভূষা বেশ ভালো, দেখলি মনে একদম পুরো চ্যাম্পিয়ন, আল্লাহওয়ালা চ্যাম্পিয়ন, বুঝতে পারেননি? ট্রফি পুরো ওর হাতে। ভেতরে গিয়ে দেখছি শুধু শয়তানি। ট্রফি তো দূরের কথা, ঈমান খুঁজে পাওয়া মুশকিল। সাবধান হন। আল্লাহ পাক আমাদের নমনীয়তা অবলম্বন করে তার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আল্লাহ পাক দণ্ডায়মান ইস্তেকামাতের উপরে থাকার তৌফিক দেন। বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। আর চা খাই। আর বাবাজির মতো সবাই যদি একটু উচ্চ আওয়াজে দরুদ পড়তো খুশি হতাম। একটু মহব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা। ঘেঁটে গেছ। দরুদ শরীফ একসঙ্গে পড়েন না, একসঙ্গে বসে আছেন তো নাকি? এক প্যান্ডেলে বসে আছেন তো, তা আওয়াজটা ওই এক প্যান্ডেলের মধ্য দিয়ে আসুক প্রাণ খুলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি